নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা হয়তো ভাবছেন আমি অন্ধকারে বেডিং পত্র কেন দেখাচ্ছি আর গাড়িতে করেই বা কোথায় যাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7:30। আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টোটো দিয়ে যাচ্ছি বলেই আপনারা ভাববেন না যে টোটো দিয়েই যাব। রাস্তাটা অনেক দূরে, প্রায় 15-16 ঘন্টার রাস্তা। ক্যামেরা অন করলেই আমার কেমন নার্ভাস লাগে, কিভাবে যে ক্যামেরার দিকে তাকাবো বুঝেই উঠতে পারি না, খানিকটা লজ্জাও করে। এবারে চলে এসেছি আমাদের বাড়ির কাছে স্টেশনে। এটা বনগাঁও লাইনের একটা স্টেশন, নাম মচলন্দপুর। এখান থেকে ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা। রাত 8টার দিকে লোকাল ট্রেনে উঠে পড়লাম। এখান থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে শিয়ালদা যেতে। আপাতত আমার বরের মুখটা আপনাদের দেখাবো না, ইচ্ছে আছে চ্যানেলটা অনেক বড় হলে ওর মুখটা আপনাদের দেখাবো। লোকাল ট্রেনে যেতে যেতেই একটু ঘুম পেয়ে গিয়েছিল, তাই বরের কাঁধে মাথা রেখে খানিকটা ঘুমিয়ে নিলাম। শিয়ালদা নেমে পদাতিক এক্সপ্রেসে ওঠার সময় তাড়াহুড়ো করে কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভিডিও করছি। প্রায় 14 ঘন্টার ট্রেন জার্নি, কিন্তু উত্তরবঙ্গ ঢুকলে ট্রেনের জানালা দিয়ে চা বাগান আর অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় বুঝেই উঠতে পারি না। ট্রেনের নিজস্ব ছন্দের আওয়াজ আর বাইরের সবুজ প্রকৃতি, এই দুইয়ের মেলবন্ধন যেন এক মায়ার জগতে আমাকে নিয়ে যায়। তার সাথে একটু একটু করে বাবার বাড়ির দিকে এগোনোর আনন্দ তো সাথে থাকেই। নিন আপনারাও একটু সেই আওয়াজ আর প্রকৃতির দৃশ্য উপভোগ করুন। অবশেষে চলে এলাম আমার নিজের জন্মস্থান আলিপুরদুয়ারে। এটা নিউ আলিপুরদুয়ার জংশন। আমার বাবার বাড়ি আলিপুরদুয়ার আর শ্বশুর বাড়ি উত্তর 24 পরগনা। এতদূর বিয়ে হওয়ার গল্প অন্য একদিন আপনাদের শোনাবো। বড় বলছিল নিজের এলাকায় ঢুকে গেছি বলে আমার নাকি আলাদা পাওয়ার চলে এসেছে। পাওয়ার এসেছে কিনা জানি না, তবে লোকাল বাসে ওঠার পর গরমে আর বাসের ঝাঁকুনিতে আমাদের দুজনের অবস্থাই খারাপ হয়ে গেছে। এখন যাচ্ছি NH-31 ওপর দিয়ে। দূরের ওই ফাঁকা জায়গায় বাড়িটা খুব ভালো লাগছিল, কিন্তু বাসের ঝাঁকুনিতে ঠিকভাবে ভিডিও করতে পারিনি। অবশেষে পৌঁছে গেছি আমার নিজের বাড়ি, যেখানে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি। এটা আমাদের বাড়ির ছোট্ট মন্দির, যেখানে কালী মায়ের মূর্তি রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।